এই লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন। এটি তার বিরুদ্ধে অভিযোগ হিসেবে দেখানো হচ্ছে। আসলেই কি মানে আপনারা জানবেন শেখ হাসিনার সাথে কথা হয়েছে কিনা বা জানেন কিনা আসলে? আসলেই কি কথা হয়েছে? দেখুন, রাষ্ট্রপতি তিনি লন্ডনে গিয়ে কথা বলবেন কেন? তুমি যদি কথা বলার তার আগ্রহ থাকে এবং তুমি যদি মনে করেন কথা বলবেন, তিনি তো সেটা বঙ্গভবন থেকেও কথা বলতে পারেন। কারণ আহ, তিনি বিভিন্নভাবে তাকে হয়তো বিভিন্ন নজরদারিতে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে রাখা হচ্ছিল বা হয়তো রাখা হয়েছে। আমরা জানি তাকে কিভাবে আহ, তখন শপথ পড়ানো বা এই যে পট পরিবর্তনের পরে তার সঙ্গে যে আচরণগুলো করা হয়েছে এগুলো মনে করি খুব স্বাভাবিক বিষয়। কিন্তু তারপরেও এত লম্বা সময়ের মধ্যে তার যদি তিনি মনে করেন যে কথা বলবেন, সেটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শুধু নয়, অন্য যে কোনো জায়গায় তিনি সেটা কথা বলতেই পারতেন। এবং দেখুন, এটা লন্ডনে গিয়েছেন এবং তিনি কথা বলেছেন, এই কথাগুলো বিভিন্ন গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা এসেছে, আমি মনে করি সেটা হয়তো কোনো জায়গা থেকে এটা ছড়ানো হচ্ছে। কারণ আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা ফিরে আসবেন এবং সেই সময় রাষ্ট্রপতি হিসেবে যিনি থাকবেন তার ভূমিকা কি হবে বা কি হতে পারে, এই যে একটি অনিশ্চয়তা বা একটা ভীতি, সেই জায়গা থেকেও হয়তো তাকে সরানোর তারা প্রয়োজন মনে করেছেন আচ্ছা। বা তারা তাহলে মনে কি করেছেন যে তাহলে কি শেখ হাসিনার সাথে তার কথা হয়নি আসলে লন্ডন থেকে? আহ, এটা আসলে নিশ্চিত করে বলা মুশকিল। কারণ এটা নিশ্চয়ই তাদের দুইজন কাউকেই সেটা জিজ্ঞেস করা যাবে না। হুম। কিন্তু এই যে দীর্ঘ প্রায় ২ বছর সময় হলো, ২ বছরই হলো মানে আওয়ামী লীগের পতনের পরে ২ বছর। এই সময়ের মধ্যে কি কথা হয়েছে রাষ্ট্রপতির সাথে আওয়ামী লীগের সভানেত্রীর বা কোনো পর্যায়ের নেতার? আমি তো মনে করি তার সঙ্গে যোগাযোগ ছিল, কোনোভাবে না কোনোভাবে সেই যোগাযোগটা ছিল। আহ, এবং কথাবার্তা যে হয়নি হুম। সেটা বলতেই হবে যে কথা হয়েছে, যোগাযোগ হয়েছে। আচ্ছা। আ তো এই যে আপনি বলছেন যে কোন জায়গা থেকে ছড়ানো হচ্ছে, আপনার কি মনে হয়? কোথা থেকে আসলে বা কারা মানে এটি ছড়াতে পারে বা ছড়ানোর উদ্দেশ্য কি? আমি তো মনে করি এটা বিএনপি তারা তাকে রেখে তাদের যে ফায়দা বা তারা যা যা মনে করেছেন, তাদের হয়তো তাদের সেই প্রয়োজনটা শেষ হয়ে গিয়েছে বা তারা হয়তো আহ, রাষ্ট্রপতির কাছ থেকে এই রাষ্ট্রপতির কাছ থেকে হয়তো তারা মনে করছেন যে তাদের আর কিছু পাওয়ার নেই এবং তিনি থাকলে সেটা তাদের জন্য একটা ক্ষতির কারণ হতে পারে, এই আশঙ্কার থেকে তারা সরিয়ে দিচ্ছেন। এবং কিন্তু কি শুধু আর যে ক্ষতির কারণ হতে রাষ্ট্র পারে? মানে বিএনপি যেটা মনে করতে পারে বলে আপনার কি মনে হয়? কি ক্ষতির কারণ হতে পারেন রাষ্ট্রপতি? কারণ রাষ্ট্রপতি তো খুব অবগত অ মানে মানে কি বলে অনুগত হিসেবেই কাজ করছেন। হ্যাঁ, বলে মনে হয় বা দৃশ্যমান হয়। দেখুন, বাংলাদেশ সরকার হলো আহ, যেহেতু সংসদীয় সরকার, রাষ্ট্রপতি সাংবিধানিক পদ বটে কিন্তু অনেকটাই অলংকারিক। হুম। তো এই কারণে তিনি এখন যে দায়িত্ব পালন করেছেন বা যেটা করেছেন, আমি আগেই বলেছি যে বঙ্গবন্ধু কন্যা বা আওয়ামী লীগ সরকারের পরিবর্তনের পরে তার পাশে আমরা যেভাবে আমরা দেখেছি তিন বাহিনীর প্রধানরা গিয়েছেন এবং তার পাশে দাঁড়িয়ে তাকে দিয়ে যে ঘোষণাগুলো দেওয়ানো হয়েছে, তো এই পরিপ্রেক্ষিতে আবার যে এই ধরনের একটা পরিস্থিতি বা উদ্ভূত পরিস্থিতি তৈরি হবে না। আপনি একটা জিনিস দেখুন, আহ, সরকার পরিবর্তনের পরে তিনটা পদ কিন্তু গুরুত্বপূর্ণ ছিল: রাষ্ট্রপতির পদ, প্রধান বিচারপতির পদ, স্পিকারের পদ। স্পিকারের বিষয়টা আপনারা জানেন হুম। কি হয়েছে না হয়েছে, এটা তো লুকানোর কিছু নেই। আহ, প্রধান বিচারপতিকে মব করে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এখন রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হলো। এবং এই যে আপনার জুলাই আগস্টের সেই আন্দোলনে সরকারের ভূমিকা কি ছিল, পুলিশ প্রশাসনের র্যাবের ভূমিকা কি ছিল, সেটা নিয়ে আমরা অনেক দীর্ঘ আলোচনা করতে পারি। কিন্তু যে প্রক্রিয়ায় সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় নতুন সরকার এসেছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী, হুম। সেটা পুরোটাই কিন্তু অসাংবিধানিক এবং বেআইনি ভাবে হয়েছে। যেহেতু বেআইনি ভাবে এই বিষয়গুলো হয়েছে, আগামী দিনেও এই যে পরিস্থিতি অন্যরকম হবে না, এই নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারে না। কারণ জুলাইয়ের প্রথম সপ্তাহে
সরকার পরিবর্তনের বা এইভাবে যে আন্দোলনটা হঠাৎ করে আহ, এই সহিংসতা এবং সেই জঙ্গি যেভাবে তৎপরতা, সেটা যে এমন একটা পর্যায়ে যাবে সেটা নিশ্চয়ই জুলাইয়ের প্রথম সপ্তাহে কেউ ধারণা করতে পারেননি। তো মানে এই যে বাংলাদেশে যে প্রক্রিয়াটা আপনি যেটি বলছেন অসাংবিধানিক, এটি অবশ্য সাংবিধানিক বলে যারা জুলাইয়ের পক্ষের আন্দোলনকারী ছিল তারাও দাবি করে না যে এই অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রক্রিয়াটা সেটি খুব সাংবিধানিক। ফলে তারা সংবিধানটাকেই মানে আ পুরোপুরি সংস্কার করা, বাতিল করা সেটির পক্ষে কথা বলে।